আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। ভাইয়ার কথা সবকিছু ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাই। এতদিন ভাইয়াকে সবাই স্ক্রিনের পিছনে দেখতেন, আমাদের ক্লাস যেহেতু সবগুলো স্লাইড হইতো, তো ভাইয়া স্ক্রিনের পিছনে থাকি, এই ভয়েসের মাধ্যমে কথা বলতাম। আজকে মোটামুটি আজকে আমরা বোর্ডের মাধ্যমে আজকে আমরা আমাদের বেচের অ্যানাউন্সমেন্টটা দেওয়ার জন্য আছি। আচ্ছা, আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে। ভাইয়া খুব বেশিক্ষণ সময় নিব না। আমি জাস্ট 10 থেকে 15 মিনিট সময় নিব। 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি আপনাকে আমার ওভারঅল আপনার জন্য আমি যতটুকু করতে পারবো, আপনার অ্যাডমিশন বলতে আপনাদের যে নেক্সট টার্গেট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ করে কাদের ক্ষেত্রে ভাইয়া? ফার্স্ট টাইমার আমরা এইচএসসি যারা শেষ করছি, আমাদের নেক্সট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় আমি আমার যতটুকু করতে পারবো, আপনাকে আমি কতটুকু দিতে পারবো, কি কি লাগবে না লাগবে, আমি ওভারঅল আমি জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনাকে জাস্ট একটু বোঝাই দিব, দেন বাকিটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। আচ্ছা ভাইয়া, সবকিছু ঠিক থাকলে আমাকে একটু জানান যে ভাইয়া সবকিছু ক্লিয়ার আছে না। আর বাকিরা আমরা যারা জয়েন করছি, যদি পারেন কষ্ট করে, যদি মনে করেন তাহলে একটু কষ্ট করে বন্ধুদেরকে মেনশন করে দিবেন। যদি পারেন একটু কষ্ট করে বন্ধুদেরকে মেনশন করে দিবেন। আমাকে একটু জানান তো ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় টার্গেট কাদের কাদের? ঢাকা বিশ্ববিদ্যালয় টার্গেট কাদের কাদের? ভাইয়া বেশিক্ষণ সময় নিব না ভাইয়া, জাস্ট 10 থেকে 15 মিনিট সময় নিব। একটু আমরা শুরুতে সবাই একটু চলে আসুক, আমরা জাস্ট সামান্য একটু কথা বলবো, দেন। আচ্ছা, হাসান ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয় টার্গেট কাদের 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 কাদের? অর্থাৎ আজকের ক্লাসে, অর্থাৎ আজকের যে লাইভে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি স্বপ্নটা দেখেন, স্বপ্নটা আজকে যে স্বপ্নটা দেখবেন, অর্থাৎ আজকে যে কমেন্টটা করবেন যে ভাইয়া ঢাকা বিশ্ব টার্গেটটা আমার, এই টার্গেটটা আজকে যেটা বলবেন, এটা আপনি আগামী 4 থেকে 5 মাস একেবারে মাথা থেকে ফেলবেন না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমার টার্গেট, মানে এটাকে আমার পেতে হবে, এবং এটা পাওয়ার জন্য আপনি আপনার A to Z সকল প্রকারের পরিশ্রম অবশ্যই করবেন, যতদিন পর্যন্ত আপনার এই টার্গেট ফিল আপ না হয়। আচ্ছা, আমি আমি আমার ব্যাপারটা শুরু করি। আমরা যে কয়জনই আসছি, বাকিরা আশা করি পরবর্তীতে রেকর্ড দেখে নিবে, এটা কোনো সমস্যা না। ভাইয়ার যে বিষয়টা সেটা হচ্ছে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা যারা যারা টার্গেটে রাখতেছি, বিশেষ করে ফার্স্ট টাইম আমরা, আমাদের যে স্পেশাল বেস ডিউ স্পেশাল অ্যানাউন্সমেন্ট যেটা, সেটা হচ্ছে প্রত্যেকে ভালো করে জানেন ভাইয়া কোন বিষয় পড়ায়। ভাইয়া গ্রুপ সাবজেক্ট পড়ায়। ভাইয়া শুধুমাত্র কি পড়ায়? ভাইয়া শুধুমাত্র গ্রুপ সাবজেক্ট গুলো পড়ায়, অর্থাৎ আপনার অ্যাকাউন্টিং, আপনার কি আছে, আপনার গ্রুপ সাবজেক্ট অ্যাকাউন্টিং আছে, অ্যাকাউন্টিং এর পরে ম্যানেজমেন্টের পরে আপনার কি আছে, মার্কেটিং আছে, মার্কেটিং ম্যানেজমেন্ট মার্কেটিং, এবং সর্বশেষ কি আছে আপনার ফাইন্যান্স, মার্কেটিং অথবা কি আছে ভাইয়া, অথবা ফাইন্যান্স আছে। আপনার এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমি শুধুমাত্র পড়াবো। আমি এখানে আপনার জন্য কোনো আমি বাংলা পড়াই না ভাইয়া, এর পাশাপাশি ইংরেজিও পড়াই না। শুধুমাত্র আমি গ্রুপ সাবজেক্টটা পড়াই, এবং এই গ্রুপ সাবজেক্টের জন্য আমি আমার সর্বোচ্চটুকু দিব, যাতে আমি যেটা পড়াই সেটা থেকে আমার কাছে যারা পড়তে আসবে বা যারা ভর্তি হবে, তাদের যাতে কোনো অভিযোগ না থাকে যে ভাই আপনি তো বাংলা ইংরেজি পড়ান না, কিন্তু গ্রুপ সাবজেক্ট পড়াচ্ছেন, আপনি গ্রুপ সাবজেক্টও ঠিকভাবে দিতে পারেন নাই। এই অভিযোগটা যাতে না থাকে, আমি আমার গ্রুপ সাবজেক্ট ডেটার দায়িত্ব আমি নিব। এটা আমি 100 ইনশাল্লাহ ফিল আপ করে দেওয়ার চেষ্টা করব, যাতে এই গ্রুপ সাবজেক্ট থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় MCQতে 12 মার্ক করে আসবে, 12 এবং এখান থেকে কত আসবে? এখান থেকে আসবে 12 মার্ক, এবং এর পাশাপাশি আমাদের লিখিত কত মার্ক করে ভাই? লিখিত আসবে 8 মার্ক করে। লিখিত কত মার্ক? লিখিত 8 মার্ক। টোটাল কত মার্ক ভাইয়া? ভাই টোটাল মার্ক হচ্ছে এখানে 60 মার্ক, টোটাল মার্ক হচ্ছে 60 মার্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হচ্ছে ভাইয়া 100 মার্কের মধ্যে 100 মার্ক, এবং জিপি হচ্ছে ভাইয়া 20 মার্ক। আপনার মোটামুটি 50% এর বেশি আপনার দায়িত্ব ইনশাল্লাহ আমি নিব। দায়িত্ব এটা জাস্ট শুধুমাত্র যে ক্লাসের মাধ্যমে, এর পাশাপাশি আপনাকে আমি এক্সাম নিব। এক্সামের মধ্যে আবার বাংলা ইংরেজি থাকবে, এক্সামের মধ্যে আবার বাংলা ইংরেজি সবকিছু থাকবে। মোটামুটি বলতে পারেন আপনার একেবারে ঢাকা ভার্সিটির জন্য আমি একেবারে 60 থেকে 70% আপনার দায়িত্ব ইনশাল্লাহ আমি নিয়ে থাকবো। আমি আবারও যেটা বলছি, আমি শুধুমাত্র গ্রুপ সাবজেক্ট পড়াবো। গ্রুপ সাবজেক্টের বাহিরে আমি অন্য কিছু কি করি না, পড়াই না। আমি যেহেতু গ্রুপ সাবজেক্ট পড়াবো, গ্রুপ সাবজেক্টের এই বিষয়গুলোর মধ্যে কয়টা ক্লাস থাকবে, কি কি পড়াবো না পড়াবো, আমি সেটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। আর কারো যদি কোনো কনফিউশন থাকে, সেটা আমাকে অবশ্যই জানাবেন যে ভাইয়া এটা বুঝি নাই, বা এটা দিলে ভালো হতো, বা ইত্যাদি প্রশ্ন যদি থাকে আমাকে অবশ্যই জানাবেন। এখন প্রথম কথা হচ্ছে ভাইয়া অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আপনার যে অ্যাকাউন্টিং, ভাই অ্যাকাউন্টিং এর জন্য আপনি কি করবেন? অ্যাকাউন্টিং যে আপনার অ্যাডমিশনে 18 থেকে 19টা টপিক পড়তে হয়, 18 থেকে 19টা টপিক পড়তে হয়। এর পাশাপাশি আপনাকে বিভিন্ন ধরনের পিডিএফ সমাধান করতে হয়। পিডিএফ এর পাশাপাশি আপনাকে কি করতে হবে? আপনাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক আছে, এবং বিভিন্ন পিডিএফ এক্সাম, ওভারঅল সবকিছু মিলাই আপনাকে প্রশ্ন ব্যাংকের যে ব্যাপারটা, ওভারঅল সবকিছু আপনাকে আমি অ্যাকাউন্টিং ক্লাস দিব 25টা।
অ্যাকাউন্টিং ক্লাস দিব 25টা, যেখানে আপনার কি হয়ে যাবে, যেখানে আপনার টপিক ভিত্তিক ক্লাস হয়ে যাবে, যেখানে আপনার প্রশ্ন ব্যাংক সমাধান ক্লাস হয়ে যাবে, যেখানে প্রশ্ন ব্যাংকের পাশাপাশি আপনাকে আমি গুরুত্বপূর্ণ পিডিএফ সমাধান ক্লাস দিব। এছাড়া আপনার বিভিন্ন টপিক আছে যেগুলো আপনাদের কাছে কঠিন মনে হবে, আর্থিক বিবরণী, বিভিন্ন টপিক আছে যেগুলো কঠিন মনে হবে। সো ওভারঅল ক্লাস আমি জাস্ট হিসাবে বললাম যে ভাইয়া 25টা ক্লাস দিব অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে, কিন্তু এর পাশাপাশি আরো অনেকগুলো এক্সট্রা ক্লাস অবশ্যই থেকে যাবে। 25 প্লাস এখানে সলভ ক্লাস থাকবে ভাইয়া, এখানে কি থাকবে, এখানে ভাইয়া সলভ ক্লাস থাকবে ভাই, এখানে পিডিএফ সলভ ক্লাস থাকবে ভাইয়া, এখানে আরো বিভিন্ন অর্থাৎ একটা ক্লাস নিলাম ভাইয়া, এই ক্লাসটা তো করলাম বাট পুরোপুরি মাথায় ঢুকে না, আবার আরেকটা ক্লাস নিব। সো এক্সট্রা ক্লাস অনেক রকমের ক্লাস থাকবে। তো শুধুমাত্র 25টা জাস্ট ফর্মালিটিস এর জন্য বললাম যে অ্যাকাউন্টিং ক্লাস থাকবে 25টা, কিন্তু 25টা বাইরে আমি আপনার আরো অসংখ্য ক্লাস নিব, এরপর ভাইয়া ম্যানেজমেন্ট, ভাইয়া আমাদের মূল সমস্যা ভাইয়া অ্যাকাউন্টিং নিয়ে, ম্যানেজমেন্ট নিয়ে তেমন একটা আমাদের সমস্যা হবে না। তারপর আমি ম্যানেজমেন্ট টপিক এবং প্রশ্ন ব্যাংক সমাধান ওভারঅল সবকিছু মিলে আমার ম্যানেজমেন্ট ক্লাস থাকবে 15টা, এবং ফাইন্যান্স এবং মার্কেটিং যাদের আছে তাদের জন্য আমি টোটাল ক্লাস নিব 10টার বাহিরে আমরা আরো প্রশ্ন ব্যাংক সমাধান বা বিভিন্ন ধরনের ক্লাসগুলো ইনশাল্লাহ নিয়ে থাকবো। সো ক্লাসের দিকে যদি আমরা হিসাব করি, তো আমাদের এখানে প্রায় মনে করেন আপনি 50 প্লাস ক্লাস পাবেন। এবং আপনাদের যে বেচে যারা অ্যাডমিট হবে, এই বেচে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ আমরা যে স্পেশাল বেচ এটাতে যারা অ্যাডমিট হবে, তারা ক্লাসের পাশাপাশি তারা পুরো এক্সাম বেসটা ফ্রি পাবে, পুরো এক্সাম বেসটা তাদের জন্য ফ্রি, এখানে কোনো আবার আলাদা করে এক্সট্রা পেমেন্ট করা লাগবে না। সো এক্সাম বেচের ক্ষেত্রে আপনি আবার এক্সাম পাবেন টোটাল কয়টা এক্সাম বেচে, আপনি এক্সাম পাবেন প্রায় 60টার মতো আপনি এক্সাম পাবেন। সো আপনি ক্লাস পাচ্ছেন 50 প্লাস, আপনি এক্সাম পাচ্ছেন 60 প্লাস যাবে, 60 প্লাস আপনি এক্সাম পাচ্ছেন। এক্সামটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করে থাকি। এক্সামের মধ্যে একটা হচ্ছে ভাইয়া টপিক ওয়াইজ আপনাকে আমরা এক্সাম নিব, টপিক ওয়াইজ অর্থাৎ আপনাকে হিসাব বিজ্ঞান যে টপিক পড়াইলাম 18 থেকে 19টা ধরে আপনি টপিক ওয়াইজ এক্সাম দিবেন। ওকে, তাহলে এইভাবে আমরা কি করব, ধরেন টপিক ওয়াইজ এক্সাম গেল 50টা, যে ভাইয়া বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, এটা আমরা টপিক ওয়াইজ টপিক ভিত্তিক পড়ে আমরা ভাইয়া 50টা এক্সাম দিলাম ভাইয়া। এখন 50টা এক্সাম শেষ, এবং 50টা শেষ করতে আমাদের প্রায় ঢাকা ভার্সিটি এক্সাম কাছাকাছি চলে আসবে। সো তখন আমরা কি করবো ভাইয়া, তখন আমরা পুরো ওভারঅল সব কিছুর উপর আমরা 10টা করে মডেল টেস্ট নিব, যেখানে হিসাব বিজ্ঞান, বাংলা, ইংরেজি, ম্যানেজমেন্ট সবকিছু থাকবে। এবং শুধুমাত্র যে আমরা একেবারে কম মার্কের মধ্যে এক্সাম নিব সেটা না, আমাদের মডেল টেস্ট প্রত্যেকটা হবে 90 মার্কের উপর এক্সাম থাকবে। এবং এর পাশাপাশি এখানে টপিক ভিত্তিক যে এক্সামগুলো সবগুলো 30 থেকে 35 মার্ক করে, তাহলে ক্লাস গেল 50 প্লাস। ভাই 50 প্লাসের মধ্যে আমরা টপিক, কোয়েশ্চেন ব্যাংক সমাধান, পিডিএফ সমাধান, সলভ ক্লাস সবগুলো পাচ্ছি ভাইয়া। এক্সামের মধ্যে ভাইয়া টপিক ভিত্তিক 35 থেকে 35 ভাইয়া, প্রত্যেকটা টপিক আলাদা করে এক্সাম দিচ্ছি। দেখো যখন আমার এগুলো শেষ হয়ে যাবে তখন ভাইয়া আমি ফাইনাল এক্সাম দিচ্ছি 10টা, ওভারঅল 90 মার্ক করে 10টা দিলে প্রায় 900 প্রশ্নের এক্সাম দিচ্ছি। এখানে 30-35 করে প্রশ্ন দিলে প্রায় 2000 প্রশ্ন চলে যাচ্ছে। সো আমি যখন একজন অ্যাডমিশন শিক্ষার্থী ভাইয়া, আমি যদি 3000 প্রশ্ন খুব ভালোভাবে সমাধান করতে পারি এবং ক্লাসগুলো যদি ভালোভাবে করতে পারি, আমার আর কোনো কিছু লাগে না, এতটুকু আমার জন্য যথেষ্ট। বলেন এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা, যে ভাইয়া ক্লাস কিভাবে আছে, ভাইয়া এক্সাম কিভাবে আছে। এবং এর পাশাপাশি আমাদের সলভ বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে ভাইয়া, ম্যাথ এটা বুঝতে পারতেছি না, বা ভাইয়া এই থিওরিতে সমস্যা ইত্যাদির জন্য আমাদের একটা কি থাকবে, আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ ওপেন থাকবে, যে মেসেঞ্জার গ্রুপে আপনি আপনার সকল প্রকার সমস্যা যে কোনো সময় আলোচনা করতে পারবেন। একটা মেসেঞ্জার গ্রুপ একেবারে 24 ঘন্টার জন্য আপনার জন্য ওপেন থাকবে, যেখানে আপনি আপনার যে কোনো সমস্যা আপনি ইজিলি সমাধান করতে পারবেন। সো গ্রুপের মধ্যে আরো সব মেম্বার একসাথে অ্যাড থাকবে। সো আপনার যে কোনো সমস্যা তারা সলভ না করতে হলে সেটা আমি সলভ করে দিব। সো ওভারঅল আপনাকে আমরা এই সুবিধাগুলো দিতে পারতেছি ইনশাল্লাহ, সো বিগত সালে আমরা ইনশাল্লাহ খুব ভালো ফলাফল পাইছিলাম 24 বেচ থেকে খুব ভালো ফলাফল পাইছি, যেখানে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের 27তম আসছে, প্লাস হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি থেকে আমাদের বেচ থেকে একেবারে দ্বিতীয় নাকি তৃতীয় আসছিল, দ্বিতীয় বা তৃতীয় দুইজনের একজন হয়েছিল। এর মধ্যে যে কোন নিলে ভালো হবে, ফাইন্যান্স এবং মার্কেটিং এর মধ্যে প্রথমত যেটা কলেজে ছিল সেটা নেওয়াটাই ভালো হবে, বাট ফাইন্যান্সের তুলনায় মার্কেটিং পড়াটা একটু বেশি সহজ, যেটার জন্য আমরা
গত 24-20 সময় জাস্ট 2টা ফাইনাল রিভিশন ক্লাস করাইছিলাম মার্কেটিং এর জন্য, যেটা থেকে আলহামদুলিল্লাহ আমাদের 10+ প্রশ্ন, 10টার মতো প্রশ্ন একেবারে হুবহু কমন আসছে। সো এগুলা তেমন একটা কোনো ব্যাপার না। সো আপনাকে জাস্ট বুঝতে হবে যে ভাইয়া আমি পড়বো এতগুলা টপিক, এতগুলা বিষয়, ভাইয়া কোন টপিক থেকে প্রশ্ন আসবে, কোন জায়গা থেকে প্রশ্ন করবে, কি ধরনের প্রশ্ন করবে, এই নলেজগুলো আপনাদের অবশ্যই থাকা লাগবে। এবং এই নলেজগুলো আমি আপনাদেরকে ইনশাল্লাহ A to Z খুব ভালো করে বুঝাই দিব। A to Z খুব ভালো করে বোঝে আপনি কোন টপিক পড়বেন, আপনার কোন টপিকে সমস্যা হতে পারে, কোন ধরনের প্রশ্ন আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 12টার মধ্যে করবে, ওভারঅল ইনশাল্লাহ আমি দিব। আপনারা এইচএসসি ক্লাস করছেন, এইচএসসি সময় আমি পড়াইছি, আপনারা ক্লাস করছেন, আপনার জন্য অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি 3টা ফ্রি ক্লাস দিছি। তো 3টা ফ্রি ক্লাসে আমি এমন কাউকে পাবো না যারা ফ্রি ক্লাসগুলো করছে তাদের ক্লাস করার পর আর কোনো সমস্যা ছিল, কারণ প্রতিটা প্রশ্ন আমি যথাযথ ব্যাখ্যা দিচ্ছি। সো ক্লাস ভাইয়া, ক্লাসের পাশাপাশি আপনি ক্লাসের পর আপনি যে স্লাইডটা পড়াবো আপনি সেই স্লাইডটা পেয়ে যাবেন, এবং আপনি লেকচার ওয়াইজ পিডিএফ গুলো পেয়ে যাবেন। এবং পিডিএফ এর পাশাপাশি অন্য কোনো অনলাইন বেচে হয়তো আপনাকে এসডব্লিউ দিবেন, এসডব্লিউ করবে না, কিন্তু আমি আপনাকে এসডব্লিউ দিব। বিশেষ করে কিসের ক্ষেত্রে? ম্যাথের ক্ষেত্রে, যে 10টা-15টা ম্যাথে এসডব্লিউ দিলাম এগুলো আমাকে জমা দিতে হবে। সো ওভারঅল সবকিছু ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। বলেন এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা? সো ভাইয়া ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না, ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। এখন অনেক, আমি বলবো না আমি অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্ম খারাপ, আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো প্ল্যাটফর্ম আছে, কিন্তু যারা একেবারে ওভারঅল সবকিছু নিয়ে আসে, একেবারে আপনার পুরো বিষয়টা, অর্থাৎ আপনি ইউনিট পুরোটা পেয়ে যাবেন, এখানের মধ্যে অনেক বেঁচে আমাদের প্ল্যাটফর্ম আমরা যে রেকর্ডগুলো পাই সেটা হচ্ছে, অনেকে বলে যে ভাই অ্যাকাউন্টিং ক্লাস ভালো, ইংরেজি ক্লাস খারাপ, ভাই ইংরেজি ক্লাস ভালো, অ্যাকাউন্টিং ক্লাস খারাপ, ইত্যাদি ধরনের প্রশ্ন কিন্তু তাদের মধ্যে চলেছে। যে ভাইয়া একটা বেচে ভর্তি হয়েছে এবং অ্যাডমিশনে অন্য কোনো প্ল্যাটফর্ম আপনি ভাইয়া 3,500 নিচে কোনো কোর্স পাবেন না, 3,500 নিচে কোনো কোর্স পাবেন না। এখন আপনি 3,500 টাকা খরচ করছেন, অ্যাডমিশন সময় খরচ করছেন, কিন্তু আপনি দেখছেন ভাই একটা সাবজেক্ট ভালো পাচ্ছি, আরেকটা সাবজেক্ট খারাপ পাচ্ছি, আরেকটা ভালো আরেকটা খারাপ। সো ভালো মন্দ সবকিছু আছে, সবকিছু আছে। সো আমি যেহেতু ইংরেজি বাংলার দায়িত্ব নিচ্ছি না, আমি যেটা দায়িত্ব নিব আমি সেটা আমারটা ফিল আপ করে দিব, যাতে দিন শেষে একটা সময় গিয়ে আপনি যাতে বলতে না পারেন যে ভাই আপনি যেটা বলছেন আপনি সেটা করেন নাই, এটা যাতে না বলতে পারেন। ওকে জি ভাইয়া, ক্লিয়ার, আশা করি আমি বুঝাতে পারছি। সো ভাইয়া কি কি ভাইয়া ক্লাস, প্রশ্ন ব্যাংক সমাধান, ভাইয়া পিডিএফ সমাধান, ক্লাস শেষে স্লাইড, স্লাইডের পাশাপাশি কি ভাইয়া লেকচার ওয়াইজ পিডিএফ, এর পাশাপাশি ভাইয়া যদি কঠিন টপিক থাকে এসডব্লিউ দিচ্ছি, এর পাশাপাশি ভাইয়া এক্সাম দিব ভাই 60+, এখানে আবার টপিক ওয়াইজ, এই যে টপিক ভিত্তিক পড়লাম, টপিক ভিত্তিক ক্লাস এক্সাম দিতে হবে, এক্সাম দিয়ে নিজেকে মূল্যায়ন করলাম, এক্সাম দিয়ে নিজেকে মূল্যায়ন করার পরে আমরা আবার ফাইনাল এক্সাম দিলাম, ফাইনাল এক্সাম। সো এটা হচ্ছে ওকে। সো আশা করি আমি বুঝাইতে পারছি, আশা করি আমি বুঝাইতে পারছি। সো এখন যে বিষয়টা সেটা হচ্ছে ভাইয়া কোর্স ফি কত টাকা, কোর্স ফি কত টাকা। এখন আপনারা বলেন কোর্স ফি কত হইলে ভালো হয়? আপনারা তো জানেন, আপনারা যেহেতু অনলাইনে আছেন, আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখছেন তারা কত টাকায় কোর্স চালু করতেছে, তার বিভিন্ন ধরনের প্যানেল। তো শুধুমাত্র কারোর বিজ্ঞাপন দ্বারা, চমকপ্রদ বিজ্ঞাপন দ্বারা সেই পেজে সিদ্ধান্ত নেবেন না যে তার চমকপ্রদ বিজ্ঞাপন আমি দেখলাম, আমি দেখে ভর্তি হয়ে গেলাম, তারা বলতেছে তাদের থেকে ঢাবিতে ফার্স্ট আসছে, তারা বলছে তাদের থেকে ঢাবিতে সেকেন্ড আসছে, তারা আবার বলছে তাদের মধ্যে ঢাবির 1 থেকে 10-এর মধ্যে তাদের মধ্যে আছে 7 জন। এইরকম চমকপ্রদ বিজ্ঞাপন দেখে কখনো কোনো অনলাইন প্ল্যাটফর্ম বেচের মধ্যে অ্যাডমিট হবেন না, কারণ যে ফার্স্ট হয় সে ভাইয়া সব কোচিং এ ফার্স্ট হয়। কেন হয় ভাইয়া? তাকে ভাইয়া হাতের মধ্যে কিছু দিয়ে দিলে সে যাই বিজ্ঞাপনটা দিয়ে দিবে যে আমি এই প্ল্যাটফর্মে পড়ছিলাম, আপনি কিছু একটা দিয়ে দিবেন, সে আসে আপনার কাছে বলবে যে আমি আপনার কাছে পড়ছিলাম। তো দিন শেষে যারা ফার্স্ট হয়, সেকেন্ড হয়, থার্ড হয়, তারা অন্যদের কাছে বেচা হয়ে যায়। এটা একেবারে সত্য কথা। সো এইরকম চমকপ্রদ বিজ্ঞাপন দেখে সিদ্ধান্ত নেবেন না যে ভাইয়া ওইখানে ফার্স্ট হয়েছে মানে আমি ওইখানে পড়লে ফার্স্ট হয়ে যাব। সো দিন শেষে এইগুলো ভুল করবেন না। এখন আসেন ভাইয়া কোর্স ফির যে ব্যাপারটা, আমি একেবারে সংক্ষিপ্ত কথা ভাই, আমি যতটুকু দিতে পারবো, আমি যতটুকু দিতে পারি আমি ততটুকু বলবো, ততটুকুতে আমার কোর্স ফি নির্ধারণ হবে। আশা করি আমি বুঝাইতে পারছি। কারোর যদি অতিরিক্ত কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাবেন। এখন বলেন কোর্স ফি কত হইলে ভালো হয়? কোর্স ফি কত হইলে ভালো হয়? আপনারা বলেন। আচ্ছা ভাই, আমি অলরেডি এজ এ প্যারাগন ফার্ম গেট অ্যাডমিট হয়েছে, বাসায় আপনার ক্লাসটা অনেক ভালো লাগে, তাই আপনার ব্যাচে অ্যাডমিট হতে চাই। আচ্ছা সামিরা, হ্যাঁ আপনি ক্লাস করছেন, আপনি আমার এইচএসসি থেকেও ক্লাস করছেন, প্লাস আপনি অ্যাডমিশনের আমি 3টা ফ্রি ক্লাস দিয়েছিলাম, 3টার মধ্যে আপনি মেবি 2টার মধ্যে ছিলেন। সো আমি যেটা ভাইয়া যতটুকু দরকার ততটুকু বুঝাচ্ছি, ততটুকু পড়াচ্ছি। সো আপনারা ভালো করে জানেন, যারা ক্লাস করছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো অভিযোগ নাই, তাদের কোনো অভিযোগ নাই।
সো দিন শেষে আমার একটা সাপোর্টিভ কিছু একটা লাগে। আমি এক জায়গায় পড়তেছি, অফলাইনে অবশ্যই অফলাইনে কোচিং করাটা ভালো, অফলাইনে পড়তেছেন কিন্তু অফলাইনের পাশাপাশি অনলাইনের একটা ব্যাকআপ রাখা লাগে, অনলাইনের একটা ব্যাকআপ রাখা লাগে। কারণ অফলাইনে আমি সব কিছু পাবো না, অফলাইনে আমি সব কিছু পাবো না, স্যারদের সাথে আমি ফ্রিলি কথা বলতে পারবো না, স্যারদের সাথে ক্লাস শেষ, লেকচার শেষ, স্যার চলে গেছে, লেকচার শেষ, স্যার চলে গেছে। এখন আমার ব্যক্তিগত বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, আমি হতাশায় চলে যেতে পারি। একবারে যে বড় বিষয়টা, অ্যাডমিশনে কিছুদিন পর পর হতাশা কাজ করবে, আমি পারবো না, হতাশা হয়ে যাচ্ছি, পড়ালেখা ভালো লাগতেছে না, এক পড়া কয়বার হতাশা কাজ করে। তখন ভাই সাপোর্ট দেওয়ার মতো একটা মানুষ লাগে। আমি কার সাথে কথা বলবো, এই মানুষ আমাকে কিভাবে দেখতেছে, সে আমাকে কিভাবে মোটিভেট করতেছে, এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন যেটা হচ্ছে ভাইয়া কোর্স ফির ব্যাপারটা, কোর্স ফির ব্যাপারটা দেখে আপনারা একটু বলেন না, আপনারা একটু বলেন না, যারা লাইভ আছেন কষ্ট করে ভাইয়া এটা মাথায় রাখেন না যে ভাইয়ার কাছে হয়তো কোর্স ফি বেশি হবে। এ ভাইয়ের কাছে কোর্স ফি কখনো বেশি হয় না, একেবারে কয় বছর, মোটামুটি 2-3 বছর ধরে পরে আস্তে আস্তে অ্যাডমিশন। আমার বেশি অভিজ্ঞতা না, আমার অভিজ্ঞতা ভাইয়া 2 থেকে 3 বছর। এই 2 থেকে 3 বছর আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট পরিমাণ ভালো রেজাল্ট পাইছি আলহামদুলিল্লাহ। 24 বেচ থেকে আলহামদুলিল্লাহ শতাধিক পাবলিকেন বের করতে পারছি, জাস্ট আমি একা পড়াইছি এবং এই বোর্ড সাক্ষী, এই বোর্ড দ্বারা পড়াইছি। এখন হয়তো স্লাইডে পড়ায়, কিন্তু তখন আমার স্লাইড ছিল না, আমি ল্যাপটপ ছিল না, আমি এই বোর্ডে পড়াইছি এবং এই বোর্ড থেকে আলহামদুলিল্লাহ আমি শতাধিক পাবলিকেন বের করতে পারছি। আলহামদুলিল্লাহ ভালো পজিশনে বের হয়েছে, ভালো পজিশনে বের হয়েছে। বা আপনি বলেন কোর্স ফি কত হলে ভালো হয়, কোর্স ফি কত হলে ভালো হবে? কোর্স ফি ভাই আমার কোর্স ফি আপনারাও দেখছেন, আমরা সেন্ট্রালের জন্য বেস চলতেছে, আমাদের সেকেন্ড টাইমের জন্য বেস চলতেছে। আমাদের কোর্স ফি কখনো খুব বেশি হয় না, কোর্স ফি কখনো খুব বেশি হয় না। এখন ধরেন আমি যদি আপনাকে একটা কোর্স ফি বলি যে ভাই আমাদের যেহেতু আপনাকে এত কিছু দিব, শুধুমাত্র গ্রুপ সাবজেক্ট, আমি আবার ইংরেজি বাংলা পড়াচ্ছি না, শুধুমাত্র গ্রুপ সাবজেক্টের জন্য আপনাকে এক্সাম ফি বা ওভারঅল সবকিছু দিচ্ছি। এখন কোর্স ফি কত? কোর্স ফি কত ভাইয়া? ধরলাম এটা কোর্স ফি কত ভাইয়া? 1200। ভাই খুব বেশি হয়ে যাচ্ছে না? এটা কি ভাইয়া? ভাই এটা অসম্ভব, আমি এটা কখনো নিব না। ভাই কোর্স ফি কত? কোর্স ফি কত বলেন? এটা খুব বেশি হয়ে গেছে? এটা কি খুব বেশি হয়েছে? টেনশন বা কিছু আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটাই খুব বেশি হয়ে গেছে ভাইয়া। আপনারা বলেন ভাই কত ভাইয়া? 1200, 1200 খুব বেশি ভাইয়া, আসলে খুব বেশি, আসলে কিন্তু খুব বেশি, এত তো হবে না গ্রুপ সাবজেক্ট। আচ্ছা প্যারাগনে ভর্তি কত ভাইয়া? অফলাইনের ক্ষেত্রে একটা বেচে আমি ন্যূনতম 8000, অনলাইনে একটা বেচে ন্যূনতম 3500, দুইটা অফলাইনে 8000 ন্যূনতম, আর অনলাইনে সেটা 3500। আচ্ছা এখন ভাইয়া কোর্স ফি কত বলছি ভাই? এটাই খুব বেশি না? কিছু বলেন ভাই? 1200 টাকা ভাইয়া। এক্সাম বেচ এখানে ফ্রি ভাইয়া, এখানে এক্সাম বেচের জন্য আলাদা ভর্তি হইতে হবে না। প্লাস এখানে আপনাকে আমি পিডিএফ দিয়ে দিব, বা আপনাকে আমি আমার যতটুকু দেওয়ার আমি সবকিছু দিয়ে দিব। এবং এবছর আমরা আবার অনলাইনের যে একটা ব্যাড রিভিউ যেটা একটা পাইছিলাম অন্য কোনো প্ল্যাটফর্মের, তারা একটা বিজ্ঞাপন দিবে আপনার কাছে, 10টা বই দিব, 5টা বই দিব, 6টা বই দিব, ঠিক এই বিজ্ঞাপন দিয়ে আপনাকে বেচে অ্যাডমিট করবে 3500 4000 টাকা দিয়ে। আবার তারা আপনার কাছে আসে কি করবে? তারা আপনার কাছে এসে আবার সেম বইগুলা বিক্রি করবে। আচ্ছা আমি অ্যাডমিট হয়েছি 12,500 টাকা, আলহামদুলিল্লাহ প্রায় 13,000 টাকা। সো অফলাইনে আপনার এত টাকা যাবে। এখন ভাই অনলাইনে যেহেতু একটা সাপোর্টিভ ইয়া লাগে, সো ভাইয়া কোর্স ফি কত? ভাই কোর্স ফি বলছি 1200 টাকা। এখন এত টাকা আমি নিব না, এখন দেখি ভাইয়া আমাকে একটু বলেন তো আমাদের পেজে ফলোয়ার কতজন? আমার একটু বলেন আমাদের পেজে ফলোয়ার কতজন হয়েছে? এটা খুব বেশি। আমি কখনো এত ফি আমি নিব না। জাস্ট আপনাকে বললাম যে 1200, এটা কখনো আমি নিব না, এটা কখনোই আমি নিব না। সো ভাইয়া কোর্স ফি আমরা অবশ্যই জানি। প্রথমত একটা বিষয় হচ্ছে ভাইয়া যাদের অ্যাবিলিটি আছে আলহামদুলিল্লাহ, যাদের অ্যাবিলিটি আছে তাদের যদি আমি 1200 বলি, তারা 1200 দিয়ে অ্যাডমিট হয়ে যাবে। আমি জানি আমি যদি 1200 বলি 1200 দিয়ে অনেকে অ্যাডমিট হয়ে যাবে। কিন্তু ভাইয়া অ্যাডমিশনের যে ব্যাপারটা, ক্লাস একটা যে বিষয়টা হচ্ছে ভাই আমরা সবাই একেবারে সবার অ্যাবিলিটি থাকবে এরকম না। আমরা অনেকে মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান থাকে, মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসে। সো যাদের এই টাকাটা মানে কি করবো ম্যানেজ করাটা খুব কষ্ট হয়ে যায়, সো ভাইয়া জাস্ট 1200 ফিটা এমনি বললাম। ভাইয়া এখান থেকে 500 টাকা ডিসকাউন্ট রাখতেছে, 500 টাকা ডিসকাউন্ট একেবারে কমাই রাখতেছি। 500 টাকা ডিসকাউন্টে ভাইয়া জাস্ট কোর্স ফিটা কত ভাইয়া? কোর্স ফিটা ভাইয়া 699 টাকা রাখছে। এবার আপনি পুরো অনলাইন জগতে আপনি খুঁজে দেখেন আপনাকেও 699 টাকা দিয়ে অ্যাডমিশন পড়ে নাকি? হ্যাঁ গ্রুপ সাবজেক্ট, শুধুমাত্র গ্রুপ সাবজেক্ট। ভাইয়া কি বলছে? এই যে 1200 মধ্যে 500 টাকা বাদ 699 টাকা। এবার আপনি পুরো অনলাইন জগৎ
পুরো অনলাইন জগতে আপনি খুঁজে দেখেন আপনাকে কেউ অ্যাডমিশনে 699 টাকা দিয়ে পড়ায় নাকি। তারা জাস্ট হয়তো আপনি এটা দেখতে পারেন যে তারা শুধুমাত্র অ্যাকাউন্টিং পড়াবে 699 টাকা, পাওয়া যাবে নাকি আমি শিওর না। বাট আপনি যদি খোঁজ করে দেখেন আপনি অ্যাডমিশনে কখনো 699 টাকা কোনো কোর্স পাবেন না, যেটা আপনাকে এক্সাম বেস, জাস্ট একটা এক্সাম বেচ। কিছুদিন পরে দেখবেন অনলাইনে যেটা অ্যাডমিশন পথ চলায় নামছেন, কিছুদিন পর দেখবেন একটা এক্সাম বেচের মূল্য 500 টাকা। সো আপনি এখানে এক্সাম বেচ ফ্রি, যে বেচে বলতে তার জন্য এক্সাম বেচ ফ্রি, ক্লাস ফ্রি, পিডিএফ, স্লাইড, যা কিছু লাগবে সবগুলো ফ্রি। বলেন কত রাখতেছি? 699 টাকা। বা কালকে থেকে ভর্তি হতে, হ্যাঁ কালকে থেকে। ভাইয়া কত বলছি বলেন? এবার যারা আছেন ভাই 1200 টাকা না 500 টাকা ডিসকাউন্ট, 500 টাকা ডিসকাউন্ট, কত মাত্র 699 টাকা। অনলাইন জগতে খুঁজে দেখতে পারেন, যদি পান, যদি বলেন যে ভাই একটা কোর্স পাইছি আপনার থেকে আরো কম রাখতেছে। প্রথমত আগে সবকিছু বিবেচনা করতে হবে। তারা যদি অনলাইন প্ল্যাটফর্মে নতুন আসে, অনলাইন প্ল্যাটফর্ম তারা নতুন যাত্রা শুরু করতেছে, তারা হয়তো একেবারে 300 টাকা এত টাকা রাখতে পারে। বাট ওভারঅল আপনাকে চিন্তা করতে হবে, ওভারঅল আপনাকে চিন্তা করতে হবে। সো আপনার এক্সাম বেচ, ওভারঅল সবকিছু ফ্রি, আপনার ক্লাস, পিডিএফ, স্লাইড সবকিছু এক বেচের মধ্যে মাত্র 699 টাকা, যেখানে কিছুদিন পরে একটা এক্সাম বেচ নামবে 500 টাকা করে। সো ইনশাল্লাহ সব ধরনের অভিজ্ঞতা হবে, সব ধরনের অভিজ্ঞতা হবে। বলেন সবার ক্লিয়ার ভাইয়া? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? সো যেটা বলছিলাম, এখন এই 699 টাকা ভাইয়া আমি সবার জন্য রাখবো না। এই 699 টাকা যেটা বললাম এটা আমি সবার জন্য রাখবো না। বই কি দেয়া হবে? বই বলতে পিডিএফ দেয়া হবে, বইয়েরই পিডিএফ, যেটা পিডিএফ সেটাই বই, যেটা বই সেটাই পিডিএফ। আর অ্যাডমিশনে আলাদা বলে কিছু নাই। অ্যাডমিশনে নতুন বই বের করা মানে সেটা প্রিভিয়াস থেকে যা সামান্য মডিফাই করা। মডিফাই মানে কি, ধরেন আপনার 24 সালের যে বই, আপনাদেরকে কি বলা হয় 25 সালে নতুন সংশোধনী কি বের হয়েছে, বই বের হয়েছে, নতুন সংশোধন কি 24 সালে যে বইটা বের করছে, 24 সালে অ্যাডমিশনের যে এক্সামগুলো হয়েছে ওই এক্সামের নতুন যে প্রশ্নগুলো 25 সালে অ্যাড করে দেয়, জাস্ট এটাই হচ্ছে সংশোধন। সো আপনাকে আমি লেকচার বাই সকল পিডিএফ দিয়ে দিব, আপনাকে আমি গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, ফাইনাল পিডিএফ অর্থাৎ ঢাবির আগে আপনাকে গুরুত্বপূর্ণ 300 এমসিকিউর পিডিএফ ক্লাস সহ দিয়ে দিব, ক্লাস সহ দিয়ে দিবে। এইটা জাস্ট পড়ে যাবেন, ওই পিডিএফ থেকে আপনার ঢাকার অ্যাকাউন্টিং এনাফ হয়ে যাবে। ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনাকে দিয়ে দিব, মার্কেটিং, ফাইন্যান্স যা কিছু লাগবে সব আমি দিয়ে দিব। সেগুলোর জন্য আবার এক্সট্রা কোনো পে নাই, এক্সট্রা কোনো পেমেন্ট নাই। যেটা আমরা এবার অনলাইনে পাইছিলাম প্রাইভেট বেসে ভর্তি করা, আবার তাদের কাছে বই সেল করা। সো অনেক কিছু আছে, সো অনেক কিছু আছে। সো ভাইয়া পেমেন্ট কত? ভাইয়া মাত্র 699 টাকা। এখন ভাইয়া এটা আমি কি বলছি, এটা ভাইয়া সবার জন্য না, আবার এটা আবার সবার জন্য না, এটা হচ্ছে ভাইয়া প্রথম আমাদের পেজ অনুযায়ী এটা আমাদের কত জনের জন্য 699 টাকা রাখতেছে আমরা প্রথম 20 জনের জন্য, প্রথম 20 জন। এটা আমি সবার জন্য রাখতে পারবো না, এটা আমি সবার জন্য রাখতে পারবো না, এটা মাত্র শুধুমাত্র প্রথম 20 জনের জন্য 699 টাকা, প্রথম 20 জনের জন্য 699 টাকা। আবারও যেটা বলছে, এবার আপনি অনলাইন প্ল্যাটফর্মে খুঁজে দেখতে পারেন আপনি এরকম কোনো কোর্স পান নাকি। আর আমি কেমন পড়াই সেটা আমার এইচএসসি যারা ক্লাস করছে, অ্যাডমিশনের যারা ক্লাস করছে আপনারা দেখছেন। সো আই হোপ সবার ক্লিয়ার। সো এখন যে বিষয়টা সেটা হচ্ছে ভাইয়া কিভাবে ভর্তি হবো বা কি কি। সো আমি আমার জাস্ট লাস্টের দিকে আমরা চলে আসছি, লাস্টের জাস্ট দুই একটা কথা, সেটা হচ্ছে ভাইয়া ক্লাস কখন থেকে শুরু হবে। ভাইয়া ক্লাস শুরু হবে কখন থেকে? ভাইয়া ক্লাস শুরু হবে আমাদের ইনশাল্লাহ আমরা 25 তারিখ থেকে, আমরা 25 তারিখ থেকে আমাদের ক্লাসগুলো শুরু করে দিব। 25 তারিখ থেকে, কারণ আপনি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিলে আপনি খুব বেশি সময় পাবেন না, আপনি সর্বোচ্চ 4 থেকে 4 মাসের মতো সময় পাবেন, সর্বোচ্চ 4 মাসের মতো সময় পাবেন। 4 মাস পরে আপনার দেখবেন আপনার ঢাকা ভার্সিটি এক্সাম শুরু হয়েছে। আর ঢাকার এক্সাম শুরু হওয়া মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয় ডেট দিয়ে দিবে। তো আমরা 25 তারিখ থেকে ক্লাস শুরু করতেছি। কোর্স ফি মাত্র 699 টাকা। কাদের জন্য ভাইয়া? প্রথম 20 জন, শুধুমাত্র প্রথম 20 জন। বাকি 20 জনের পরে আর এই কোর্স ফিটা থাকবে না, তাকে ফুল পেমেন্ট করে অ্যাডমিট হতে হবে। এবং আমাদের যে নাম্বারটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে বিকাশ এবং নগদ নাম্বার, এটা হচ্ছে বিকাশ এবং নগদ নাম্বার। একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এছাড়া ভাইয়া পেজে তো অলরেডি ভাইয়া পেজে বিভিন্ন পোস্টার বা বিভিন্ন বিজ্ঞাপন যেটা দেওয়ার আমি সেটা দিয়ে দিব, সো তখন দেখে নেবেন। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের বিকাশ এবং নগদ নাম্বার 01857282143।
প্রথম 20 জনের মধ্যে থাকতে হবে জাস্ট এই অফারটা পাওয়ার জন্য, 699 টাকার এই অফারটা পাওয়ার জন্য প্রথম 20 জনে থাকতে হবে। সো ক্লাস শুরু ভাইয়া 25 তারিখ থেকে। সো 25 তারিখ থেকে ক্লাস শুরু হইলে ভাই কদিন পর্যন্ত ক্লাস করাবেন? আচ্ছা ভাই কদিন, প্রথম ভাইয়া টার্গেট হচ্ছে ভাই ঢাকা। ঢাকা আপনি ঢাকার পরে দেখবেন কুল কিনারা খুঁজে পাবেন না। ঢাকা যেদিন ডেট দিবে, ঢাকার দেখবেন 15 থেকে 16 দিন পরে রাজশাহীর ডেট দিয়ে ফেলছে, রাজশাহীর কিছুদিন পরে অন্যান্য ভার্সিটি। তো সবাই ওয়েট করবে ঢাকার জন্য। সো আপনি কোর্সে যদি মেয়াদ ধরেন, আপনি সর্বোচ্চ এটা কত, আপনি সর্বোচ্চ 4 থেকে 5 মাস পাবেন, 4 থেকে 5 মাস। কারণ আমি যেটা পড়াবো বলছি বা যে এক্সাম গুলো নিব, এটা 4 থেকে 5 মাসের মধ্যে আমি কভার করে দিব। আমি 100 কভার করে দিব। আমি অন্য কোনো দায়িত্ব যেহেতু নিচ্ছি না, আমি গ্রুপ সাবজেক্টের দায়িত্ব নিচ্ছি, এক্সামের দায়িত্ব নিচ্ছি, এটা আমি 4 থেকে 5 মাসের মধ্যে কভার হয়ে যাবে। সো এই বেচে ভর্তি হওয়া মানে এক্সাম বেচের জন্য আবার আলাদা কোনো ভর্তি হওয়ার কোনো দরকার নাই। এক্সাম বেচ সম্পূর্ণ ফ্রি, এক্সাম বেচ সম্পূর্ণ ফ্রি। সো সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনার। যারা ক্লাস করছেন সিদ্ধান্ত আপনাদের। জাস্ট 699 টাকা। আপনি যদি মনে করেন এটা বেশি হয়েছে বা বেশি হলে, তাহলে আপনি অন্য কোনো প্ল্যাটফর্ম দেখতে পারেন যে আপনাকে এর থেকে কমে দিবে, আপনি সেটা দেখতে পারেন। সো এটাই হচ্ছে কথা। তো সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনার। এবং ভাইয়া আমার একেবারে আমার রিকোয়েস্ট যেটা থাকবে, যারা ভর্তি হবেন ভাই সিরিয়াসনেসটা ধরে রাখবেন। শুধুমাত্র ভাইয়া কম ফি পাইছি ভর্তি হয়ে যাব, পড়ালেখা করব না, ক্লাস করব না, ভাইয়া এগুলো করিয়েন না। এরকম যদি করেন ভাইয়া ভর্তি হওয়ার দরকার নাই। ক্লাস কি প্রতিদিন করাবেন? ভাই প্রতিদিন যদি না সম্ভব হয়, সপ্তাহে অন্তত 4 দিন ক্লাস থাকবে, সপ্তাহে অন্তত 4 দিন ক্লাস। যদি মনে হয় ভাইয়া প্রতিদিন তো সম্ভব না ভাইয়া, প্রতিদিন আপনাদেরও বিভিন্ন কাজ থাকতে পারে, সপ্তাহে অন্তত 4 দিন থাকবে। কারণ আপনাকে পড়ার সুযোগ দিতে হবে, আপনাকে পড়ার সুযোগ দিতে হবে। এখন প্রতিদিন ক্লাস করাইলে দেখবেন আপনার 1 থেকে 1.5 মাসের মধ্যে আমার কোর্স শেষ, 1 থেকে 1.5 মাসের মধ্যে আমার কোর্স শেষ। বা টাকা সেন্ড আপনার পেজে নক দিতে হবে। হ্যাঁ, টাকা সেন্ড করে পেজে নক দিতে হবে, টাকা সেন্ড করে পেজে নক দিতে হবে। লাস্ট 2-3টা ডিজিট বলে দিলে হবে যে ভাই আমি পেমেন্ট করছি, শেষ, কাজ শেষ। ক্লাস সপ্তাহে ধরেন 4 দিন থাকবে, সপ্তাহে 4 দিনের মধ্যে আমরা শেষ করে দিব। সপ্তাহে 4 দিনের মধ্যে আপনি 4 দিনের মধ্যে 4টা টপিক, 4টা করে এভাবে আগাইলে আপনার যদি মাসে 20 থেকে 20টার মতো টপিক শেষ হলে আপনার কয়েক মাসের মধ্যে আপনার ওভারঅল শেষ হয়ে যাবে। এরপর আপনি এক্সাম দিবেন, কোয়েশ্চেন ব্যাংক সমাধান ক্লাস করাবো, সলভ ক্লাস করাবো, পিডিএফ সমাধান ক্লাস করাবো। আমার দায়িত্ব ইনশাল্লাহ আমি 100 পূরণ করে দিব। বল আর কারো কোনো প্রশ্ন? আমি যেটা বলছিলাম ভাইয়া, কোর্স ফি শুধুমাত্র কোর্স ফি কম বলে অ্যাডমিট হবে এরকম না ভাইয়া। ভাই আমার কাছে কোর্স ফির বিষয়টার দিকে দেখিয়েন না ভাই। আপনি যদি সিরিয়াস হন, আপনি যদি আপনার স্বপ্নটাকে ধরে রাখতে চান যে ভাই আমি যেটা দেখছি আমি ভাই সেটা পূরণ করব, এই পূরণ করা, এই 4-5 থেকে 5 মাস আমি এটা পূরণ করা না ছাড়া আমি অন্য কোনো দিকে তাকাবো না, অন্য কোনো দিকে তাকাবো না। শুরুতে ভাইয়া খুব বেশি অ্যাক্টিভ, 2 দিন পরে এটা কমতে আমার আর খুঁজে পাওয়া যায় না। সো আমার টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় পরে যাতে আমার টার্গেট রাজশাহী না হয়ে যায়, রাজশাহীর পরে যাতে আমার টার্গেট কুমিল্লাতে না চলে যায়, আবার কুমিল্লার পরে যাতে গুচ্ছতে না চলে যায়, আবার গুচ্ছের পরে যাতে ভাইয়া সিউটের একটা সিট পাইলে হয়, দিন যাতে ডাউন না হয়। ভাই টার্গেট ঢাবি মানে ঢাবি, এটার আমার পাইতে হবে, এটা না পাওয়া পর্যন্ত আমার শান্তি নাই। এটা হচ্ছে আমার মূল কথা। এইরকম মেন্টালিটি নিয়ে ভাইয়া বেচে অ্যাডমিট হবেন, এছাড়া ভাইয়া দরকার নাই। একেবারে সোজা কথা আমার যেটা ভাইয়া, আমি প্রত্যেকবার আমি এক্সাম বেচ আনি বা আমি যে বেচ আনি, আমি এই কথাটা বলে দিই ভাইয়া, এরকম না হলে আমার বেচে অ্যাডমিট হওয়ার দরকার নাই। আমার শুধুমাত্র যে আপনি যা 699 টাকা দিবেন, আমি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পেয়ে যাব, আমার হাতে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট চলে আসবে, এটা পাইলে আমি স্যাটিসফাইড। ভাই আমি স্যাটিসফাইড না। আমার ক্লাস যদি আমার কাছে 5 জন ভর্তি হয়, ওই 5 জন রেগুলার ক্লাস করলে ভাই আমি স্যাটিসফাইড। আমার কাছে 3 জন ভর্তি হবে, 3 জন যদি রেগুলার ক্লাস করে আমি স্যাটিসফাইড। আমার কাছে কত অ্যামাউন্ট আসছে আমার বিকাশ অ্যাকাউন্টে, আমার কাছে সেটা ম্যাটার করে না। জাস্ট আমার কাছে ভাই সিরিয়াস কিছু স্টুডেন্ট থাকুক, যে 10 জনকে 15 জনকে আমি পড়াই, আমি 15 জনের মধ্যে যাতে আমি 10 জনের ভালো একটা রেজাল্ট আনতে পারি, 10 জনের খুব ভালো একটা জায়গায় পৌঁছায়। আমার কথা হচ্ছে এটা ভাইয়া, আমার একেবারে এটা দিকে আমি হাত জোর করে বলতেছি, আমার আর বেশি কিছু লাগবে না। এবার আমার কাছে ভাইয়া শুধুমাত্র ফি এর দিকে তাকাই, ভর্তি হওয়ার দরকার নাই। আপনি সিরিয়াস হলে ভর্তি হন। এই 700 টাকা ভাইয়া এটা অনেক কিছু, এটা আপনি শুধু মা বাবার টাকা নষ্ট করার দরকার নাই। আমি একেবারে আপনাকে লাইভের মধ্যে মানা করে দিচ্ছি। আচ্ছা সদর, ফার্স্ট এন্ড লাস্ট সেম এনার্জি ইনশাল্লাহ। সো এইগুলো আমাদের আগের ব্যাচের স্টুডেন্ট ছিল। সো আমার যে কথা ভাইয়া, একেবারে মানে আপনাকে বিজ্ঞাপন দিতে আসি ভর্তি হওয়ার জন্য, কেউ আসে আপনাকে আবার বেচে ভর্তি হওয়ার জন্য কেউ মানা করে না। এটা আমি কখনো দেখি না। মানে বিজ্ঞাপন দিতে আসছি ভর্তি হওয়ার জন্য, কিন্তু আমি আবার লাস্ট আসে আমি বলতেছি আবার ভর্তি হওয়া লাগবে না। সো এটা আমার কথা হচ্ছে ভাইয়া, 5 জন হন, 10 জন হন, রেগুলার ক্লাস সবকিছু মেনটেন করে চলেন, এটাই হচ্ছে কথা। সে এতটুকুই। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, ভাইয়া
1 মিনিট থেকে 2 মিনিট সময় দিলাম, কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, না থাকলে তো এখানে শেষ, না থাকলে তো এখানে শেষ। সো নিজেকে ডাউন করা যাবে না। ঢাবি মানে ঢাবি, যতদিন পাবো না ততদিন লাগে থাকবো, ততদিন পরিশ্রম করে যাব। এই ঢাবি থেকে এটা নামবো, আর একটু নেমে যাবো, আর একটু নেমে যাবো, এইভাবে করতে 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 একেবারে লাস্ট পর্যায়ে আপনি মানে নিম্নতার একেবারে শেষ পর্যায়ে হচ্ছে ভাইয়া গুচ্ছের কি একটা বি ইউনিটের সিট পাওয়া যাবে। সো এটা হচ্ছে একেবারে নিম্ন লেভেলে চলে যাওয়া। স্বপ্ন দেখছিলাম ঢাবি, ঢাবি থেকে গুচ্ছের সি ইউনিটের কোনো সিট না, বি ইউনিটের কোনো সিট কি পাওয়া যাবে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে, এরকমও রেকর্ড আছে। সো কি করতে হবে, ওভারঅল সবকিছু ঠিক রাখতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। হতাশা কোনো কিছু কাজ করবে, হতাশা ডিপ্রেশন সবকিছু কাজ করবে, ইনশাল্লাহ আমি আছি। রিটেন পড়াবেন, হ্যাঁ রিটেন গ্রুপ সাবজেক্টের পুরো দায়িত্ব আমার, গ্রুপ সাবজেক্টের পুরো দায়িত্ব আমার। রিটেন মানে কি, রিটেন আপনাকে আমি এমসিকিউ ক্লাস যেগুলো করাবো সেখান থেকে আপনাকে আমি রিটেন দেখা দিব যে এটা পড়লে রিটেন হয়ে যাবে, ওগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। ভাই আচ্ছা ভাই কতক্ষণ ধরে ক্লাস হবে, কতক্ষণ ধরে, এটা আপনার যতক্ষণ পর্যন্ত লেকচার শেষ হবে না। এর বা আচ্ছা আকাশের যে কথা, কতক্ষণ ধরে ক্লাস হবে, আমি আপনাকে কি বলছি, যতক্ষণ পর্যন্ত আপনার লেকচার ক্লিয়ার হবে না। এবার আপনি যদি বলেন আপনার 1 ঘন্টাতে ক্লিয়ার, 1 ঘন্টাতে ক্লাস শেষ, আপনার লেকচার 2 ঘন্টাতে ক্লিয়ার হয় নাই, 2 ঘন্টা পর্যন্ত ক্লাস চলবে। ভাইয়া ফাও বলতেছেন, ভাইয়া ফাও বলতেছেন, ভাইয়া ক্লাস দেখছেন, এইচএসসি থেকে পড়ে আসছে আপনাদেরকে ফি ছাড়া, ফি একদিন একটা ফি এর কথা বলেন, 30 ডেজ চ্যালেঞ্জ কোড বলছিলাম ফ্রিতে, 30 ডেজের জায়গায় একেবারে এইচএসসি শেষ পর্যন্ত পড়াইছে, তারপর এখন অ্যাডমিশনের ফ্রি ক্লাস নিচ্ছে। আপনি যদি মনে করেন ভাই লেকচার এটা আমার 1 ঘন্টাতে ক্লিয়ার মাথায় সেট হয়ে গেছে, 1 ঘন্টাতে ক্লাস শেষ, ভাই এই টপিকটা মাথায় ঢুকতেছে না, অন্যভাবে বুঝান, অন্য আরেকটা ম্যাথ দিয়ে বুঝান, 2 ঘন্টা 2.5 ঘন্টা চলবে। বা আমি ইংলিশে অনেক উইক, ভাই আমি কিভাবে ইংলিশে ডেভেলপ করব, ইংলিশে ডেভেলপ করার জন্য বুঝে বুঝে পড়তে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, প্র্যাকটিস করতে হবে খুব বেশি বেশি, এবং প্রিভিয়াস প্রশ্নগুলো ধরে ধরে সমাধান করতে হবে। অ্যাডমিশনের সবচেয়ে বড় বিষয়টা পড়া খুব বেশি না, পড়া খুব বেশি না, কিন্তু আমাকে কোনটা পড়তে হবে কোনটা বাদ দিতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট। অ্যাডমিশনের পড়া খুব বেশি না, যে কয়টা টপিক আমি কি 18 থেকে 19টা বললাম হিসাব বিজ্ঞানে, কিন্তু এই 18-19টার মধ্যে কোনটা থেকে প্রশ্ন আসবে, কোনটা থেকে আসবে না, কোনটা স্কিপ করব, কোনটাকে 100 ঝালাই করব, এটাই হচ্ছে মেইন পয়েন্ট। সো শুধুমাত্র গাধার মতো পরিশ্রম করে যাব এরকম করলে হবে না, যেটা লাগবে সেটা। সো ইংলিশে মোটামুটি সবাই উইক থাকে, চান্স পাওয়ার ডিপেন্ড করে গ্রুপ সাবজেক্টের উপর, ইংলিশে সবাই উইক, কারণ যেটা আমরা দেখি যে ভাইয়া 14% মাত্র পাস করে, 14%, বাকিরা সবাই ফেল, তারা মাত্র 5 মার্ক তুলতে পারে না ইংরেজিতে। তো ইংরেজির জন্য ওই টপিকগুলো, কিছু টপিক থাকে ওইগুলো ভাইয়া দেখা দিব, ভাইয়া তো ইংলিশ পড়াবো না, কিন্তু ভাইয়া আপনাকে সাজেশন পিডিএফ, ইংরেজিরও যদি পিডিএফ লাগে, ভোকেবুলারির পিডিএফ লাগলে, রেগুলার যদি ভোকেবুলারি দিতে হয় সেটা আমি দিব, পড়াচ্ছি না কিন্তু সাপোর্ট তো দিতে পারবো, আমার তো অভিজ্ঞতা আছে, সাপোর্ট তো দিতে পারবো। সো সাপোর্টের দিয়ে কোনো কমতি থাকবে না। সো ইংরেজি কিছু টপিক বলে দিব যেগুলো অফলাইন অনলাইন যেখানেই পড়েন ঝালাই করে ফেলবেন, 5টা থেকে 6টা টপিক বলবো, ওইটা থেকে প্রশ্ন আসবে, প্লাস ভোকেবুলারি এখন থেকে কন্টিনিউ করতে হবে, ভোকেবুলারি রিসিভ করা যাবে না, ভোকেব থেকে 4টার মতো প্রশ্ন পাবেন। তো যেখানে আপনার 5 মার্ক ইংরেজিতে পাস করতে হয়, এই 5 মার্ক পায় না শিক্ষার্থীরা, আফসোসের ব্যাপার। সো যেখানে আপনার ভোকেব থেকে প্রায় 4টার মতো প্রশ্ন আসবে, 4টা থেকে 5টা, সো ওইগুলো আমি দেখাই দিব, আমি পিডিএফ দিয়ে দিব, আপনি পড়বেন, আপনাকে আমি টপিক বলে দিব, আপনি সেগুলো পড়বেন, এনাফ। সো ভাইয়া শুধুমাত্র যে গ্রুপ সাবজেক্ট পড়াবে, গ্রুপ সাবজেক্টের প্রতি ফোকাস করবে এরকম না ভাইয়া, বাকিগুলোর যা কিছু লাগবে আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো, বিভিন্ন পিডিএফ আমি আমার কাছে পিডিএফ আছে, যেহেতু আমরা পড়াইছি বা আমরা পড়ে আসছি, আমাদের কাছে বিভিন্ন পিডিএফ আছে, আমি পিডিএফ দিয়ে দিব, তুমি এখান থেকে নিজেকে ঝালাই করি নাও। বলেন ক্লিয়ার ভাইয়া, বলেন এবার যদি সবার সবকিছু ক্লিয়ার হয়, কারো কোনো প্রশ্ন না থাকলে তাহলে ভাইয়া শেষ করতেছি, সো প্রথম 20 জনের জন্য এই অফার। সো সেম এনার্জি, আমাদের সজল যেটা বলছে ফার্স্ট টু লাস্ট সেম এনার্জি, এই এনার্জি যেটা নিয়ে থাকবো, আমি যে এনার্জি নিয়ে দাঁড়ায় থাকবো, আমি যে এনার্জি নিয়ে ঘামে ভিজে ক্লাস করাবো, সেই এনার্জি যাতে আমার স্টুডেন্টের থাকে, সেই এনার্জি যাতে আমার স্টুডেন্টের থাকে। তো আমি এই যে দাঁড়াইলাম, এটা হয়তো এখন বর্তমানে হয়তো একটু কষ্ট কমে গেছে, কিন্তু এককালে কষ্ট করে আসছে, এই যে পিছনে শার্ট ভিজে যেত, কেন ভাইয়া, ফ্যান ছাড়া যেত না, কারণ ভাইয়া ফ্যান একটা কটকট কটকট সাউন্ড করে, যেটা আমার লাইভ ক্লাসে সমস্যা হইতো, সো এগুলা ভিজে যেত, বাট
ক্লাস নেওয়া লাগতো, 1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাস নেওয়া লাগতো। সো যে কষ্টটা আমি করতেছি আমার শিক্ষার্থীর পিছনে, সে যদি না করে তাহলে তো ভাইয়া দুইটা ইনপুট যদি এক না হয় আউটপুট তো বের হবে না। আমি ক্লাস করাচ্ছি ঘামে ভিজে, আমার শিক্ষার্থীটা খাটের উপর শুয়ে শুয়ে মোবাইল দিয়ে দেখতেছে, নোট করতেছে না, ম্যাথ করতেছে না, ক্লিয়ার হচ্ছে না কি না হচ্ছে বলতেছে না, লাভ হবে না, লাভ হবে না। সো দুইটা ইনপুট সেম এনার্জিতে থাকতে হবে, আউটপুট 100% বের করতে হবে, এটাই হচ্ছে কথা। সেটা দুটুকুই। কারো যদি কোনো প্রশ্ন থাকে ভাইয়াকে ম্যাচ দিবা, আমি ইনশাল্লাহ সবসময় আছি, সবসময় অ্যাক্টিভ আছি। যে কোনো সমস্যা, যে কোনো কিছু, A to Z, ডিপ্রেশনে চলে যাচ্ছি, হতাশায় চলে যাচ্ছি, আমি আসছি, আমাকে ম্যাচ দিও। ওকে, সেটা দুটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হচ্ছে খুব শীঘ্রই। 25 তারিখ থেকে নতুন পথ চলা শুরু, 25 তারিখ থেকে নতুন পথ চলা শুরু। মেন্টালিটি, এনার্জি সবকিছু যাতে 100 থাকে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।